আজকের এই কাজটা কোনো দেখানোর জন্য নয়, কোনো বড় কিছু পাওয়ার আশার জন্যও নয়। নিজেদের মসজিদের রাস্তা তাই নিজেরাই পরিষ্কার করে দিলাম। আপনারা ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন রাস্তার কি অবস্থা, গাছ দিয়ে জঙ্গল হয়ে গেছে। সেজন্য আমরা আজকে উদ্যোগ নিয়েছি নিজেরা আমরা এই মসজিদের রাস্তা পরিষ্কার করব। টিউবওয়েলের এখান দিয়ে অনেক ময়লা আবর্জনা জমে গেছে, সেগুলোও পরিষ্কার করে দিব। সেজন্য আমরা 2-3 জন মিলে আজকে উদ্যোগ নিয়েছি। এই মসজিদের ভালো মন্দ আমাদেরকে দেখতে হবে, সেজন্য আমরা সব কিছু পরিষ্কার করে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। কারণ এখানে আমাদেরই আসতে হয়, আমাদের মহল্লার লোকজনের আসতে হয়, সেজন্যই আজকে আমরা এই উদ্যোগটা নিয়েছি। কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে ঘাসগুলো আরো অনেক বড় হয়ে গিয়েছে, সেজন্য রাস্তার চারপাশে ছড়িয়ে পড়ে দেখতে যেমন খারাপ লাগছিল, ঠিক তেমনি রাস্তা দিয়ে হাঁটা চলা করতেও একটু সমস্যা হচ্ছিল। আমরা যদি সবাই মিলে নিজের নিজের এলাকার জন্য একটু একটু করে কাজ করি, তাহলে আমাদের গ্রামটা আরো সুন্দর হবে, পরিবেশটাও পরিষ্কার থাকবে। আর তাহলে আমাদের পরের প্রজন্ম একটা সুন্দর পরিবেশ পাবে। কাজটা দেখতে যতটা সহজ দেখছেন ততটাও সহজ ছিল না আমাদের পক্ষে। ভিডিওটা আপনাদের পুরোটুক দেখানো সম্ভব নয়, সেজন্য ভিডিওটা স্পিড বাড়িয়ে দিয়ে, কাজের স্পিড বাড়িয়ে দিয়ে আমরা ভিডিওটা ছোট করার চেষ্টা করেছি যতদূর সম্ভব। তবে সবাই মিলে কাজ করলে কাজের আনন্দটাই থাকে অন্যরকম। আমাদের গ্রামে আমরা সবাই মিলেমিশে থাকি, সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়াই। আমাদের পাড়া মহল্লার মসজিদ, বাজার, রাস্তাঘাট এসব তো আমাদের ওই সম্পদ, তাই এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার। যাই হোক, আমার যতটুকু সামর্থ্য আমি ইনশাল্লাহ আমার মহল্লা গ্রামের আশেপাশে যেগুলো এলাকা আছে, ইনশাল্লাহ আমি সব গ্রামে একটু একটু কাজ করে সব গ্রামের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। এইটুক আশা আপনাদেরকে আমি দিতে পারি ইনশাল্লাহ। কাজ যেহেতু শুরু করেছি, অবশ্যই আমাদের আশেপাশে যে কয়েকটা গ্রাম আছে সবকিছু দেখাশোনা করব, রাস্তাঘাট, মসজিদ, বাজার সবকিছু দেখাশোনা করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি দূরে কোথাও যাব না, আমি আগে আমার গ্রামকে উন্নত করার চেষ্টা করব, তারপর অন্য কথা চিন্তা করব। নিজের গ্রাম আগে, তারপর সবকিছু, তারপর আশেপাশে যেগুলো গ্রাম আছে অবশ্যই সেই গ্রামগুলোর পাশে থাকারও চেষ্টা করব। শ্রম দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে হোক গ্রামগুলোর পাশে থাকার চেষ্টা করব সব সময়। আর হ্যাঁ, কাজটা হয়তো অনেক বড় কিছু না, কিন্তু নিজের হাতে নিজের এলাকার জন্য একটু কাজ করা আনন্দটাই অন্যরকম। আমাদের কাজ করা দেখে আমার এক বড় ভাইও আমাদের সাথে এসে কাজ করার জন্য আগ্রহ দেখাইছে, এই জন্য সেও আমাদের সাথে কাজে লেগে পড়েছে। এখন আমরা মসজিদের যেখানে জুতা রেখে মসজিদের ভিতর যাই সেই জায়গা পরিষ্কার করে দিচ্ছি এবং টয়লেটের কাছে ওই জায়গাগুলো পরিষ্কার করে দিচ্ছি। মূলত এখানে প্রায় 2-3 মাস ধরে একটুও পরিষ্কার করা হয় না, সেজন্য পুরো রাস্তাটা একদম ঘাস দিয়ে জঙ্গল হয়ে গিয়েছিল। আর যেখানে জুতা রেখে নামাজে যায় সেই জায়গাতেও ঘাস গজিয়ে এমন অবস্থা হয়ে গিয়েছিল যে একটু বৃষ্টি হলেই সেখান দিয়ে আর হাঁটা চলা করা যায় না। সেজন্যই আজকে আমরা এগুলো দেখে উদ্যোগটা নিয়েছি। কাজ করতে করতে একটু পর আমাদের চোখে পড়লো একটা জোক সামনে এসে সবার উপর বেয়ে ওঠার চেষ্টা করছে, সবাই ভয়ে এখান থেকে চলে গেছে। আমি একটু সাহস দেখিয়ে জোকটাকে দাঁড় উপর নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তারপর বুঝতে পারছেন কত কষ্ট করে ভিডিওটা করতে হয়েছে এবং কত রিস্ক নিয়ে কাজগুলো করতে হয়েছে। মসজিদের বারান্দা দিয়ে ঘাস দিয়ে একদম বিচ্ছিরি দেখা যাচ্ছিল, সেগুলো পরিষ্কার করে দিচ্ছি, আমার সাথে একজন সাহায্য করে দিচ্ছে। এভাবে আজকের এই ভিডিওটা আমাদেরকে করতে হয়েছে। এত কষ্টের পরেও আমরা এই কাজগুলো করেছি শুধু আমাদের মহল্লার স্বার্থে এবং গ্রামের স্বার্থে, সবার ভালোভাবে যেন মসজিদে আসতে পারে, সেজন্যই আমরা এই কাজগুলো করেছি। তো এইভাবে করতে করতে আমাদের কাজ করা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে ঝাড়ি দেওয়া। ঝাড়ি দেওয়ার পর এখানে জায়গাটা অনেক সুন্দর দেখা যাবে, সেজন্যই ঝাড়ু দিচ্ছি। ঝাড়ু দিয়ে আপনাদেরকে পরবর্তীতে দেখাবো কিভাবে কিভাবে কাজ করেছি, সেগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। তো ঝাড়ু দেওয়ার সময় চোখে পড়লো আমার পায়ের কাছে এখানে একটু দোপা আছে, সেটা আমরা এখন কোদাল দিয়ে পূরণ করে দিচ্ছি। পূরণ করে দেওয়ার পরে এই ভিডিওটা শেষ করে দেওয়ার চেষ্টা করেছি। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।